আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সকালবেলা ভয়েসটা দিচ্ছি, কেমন হচ্ছে জানি না। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গলার ভয়েসটা খুবই মনে বাজে আসতেছে, কারণ আমি সকালে ভয়েস দিচ্ছি এবং শরীরটা খুবই খারাপ। তাই তারপর এখন প্রথমে আমি রান্না করব ডিম ভুনা কীভাবে করি দেখতেই পাচ্ছেন। প্রথমে একটা প্যান বসা দিলাম, এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজটা একটু নরম হওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা হালকা, একদম সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো একটু লবণ দিব। এরপরেও একটু হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি। একদমই অল্প অল্প দিতে হবে, সামান্য ডিম ভুনাতে অতটা জাল দিলে বা মশলা দিলে ভালো লাগে না খেতে। আপনাদের কেমন লাগে জানি না, আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন পরিমাণ মতো বেশি, কিন্তু আমার কাছে যেমন ভালো লাগে তেমনই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরে গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে আমি সময় নিয়ে কষাই নেব। আর মশলাটা খুব ভালো করে যতটা কষাবেন ততটাই আপনার রান্নার মজা হবে। এরপর আমি এখানে 3টা ডিমকে একদম ফেটে নিলাম, একটু প্লেটের মধ্যে 3টে ডিম একসাথে ফেটে নিচ্ছি। তারপর ফেটে নিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি এখানে একবার প্রথমে পানি দিলাম, এরপর ক্যামেরার আউটসাইডে আবারও পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিয়েছি। এখানে আপনি যদি হাতের কাছে টমেটো থাকে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমার হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি দেওয়া হয়নি। তারপর এখানে আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে ডিমগুলো ভালো করে হয়ে যায়। তো এখন ডিমগুলো দিয়ে একটু হালকা নেড়ে দেবো, যাতে একদম আস্তে আস্তে হয়ে যায়, কোনোটার সাথে কোনোটা যেন না বাজে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিলে তারপর রান্নাটা খুব ভালো করে হয়ে যাবে। তো এখন ধনিয়া পাতা থাকলেও দিতে পারেন, আমার ছিল না বলে দিই নেই, আমি একদম সিম্পলভাবে রান্নাটা করলাম। এরপর আমি এখানে রান্না করলাম ডিমটা হয়ে যাওয়ার পরে এখানে রান্না করলাম শসা, এগুলো আমি দেখাইনি। শসা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম, তারপর তেলাপিয়া মাছ রান্না করি। এখন এরপরে আমি এখানে শাক রান্না করলাম। শাক এটা বাড়ি থেকে না আনা হয়েছে, আমাদের গ্রামের বাড়ি থেকে। এতগুলো দেখাইনি লম্বা, এগুলো একই সিস্টেমে কালকে রান্নাটা দেখাইছি। তো এইটা হচ্ছে এলাঞ্চি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, একটু বাঘা দিলাম। বিশ্বাস করেন খেতে তো এতটা দারুণ হয়েছে। বিকালবেলা আমি কেক এবং কিমাপুরি চা নাস্তা খেলাম। তারপর সারাদিন কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর আমি এখানে বিকালবেলা একটু বাইরে এলাম, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিগুলো দেখতে ভালো লাগছে। তাই বৃষ্টি যতটাই হোক ভিডিও করে ফেললাম। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানেন। আমার ভিডিওটি ভালো লাগলে